দেশের পরিস্থিতি এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে এই কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এটি শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বের দায় রয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে করণীয় নিয়ে অংশীজনদের সাথে সংলাপের আয়োজন করেছে সরকার। এতে 40টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিও অংশ নিয়েছেন। দ্বিতীয় দিনে মূল বক্তব্যের শুরুতেই দেশের রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আবারও জানান, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। For another transition in our political history. We have announced the time for election, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সংকট। এই সমস্যার পূর্ণাঙ্গ ও স্থায়ী সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। It is not only the responsibility of Bangladesh, but also of the international community to share the burden of the Rohingya crisis, to reflect on the possible solutions and to play an active role in implementing them. ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধানে 7 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রফেসর ইউনূস। Sustainable return to their homes in Rakhine as soon as possible. The time is for action right now. Undiminished contribution of donors and humanitarian partners is essential to ensure continuity of life-saving programs. We urge upon the Myanmar authorities as well as the Arakan army to ensure safety, security and livelihood of the Rohingyas, ensure justice and accountability, and put an end to the genocide and crimes against humanity. রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনৈতিক, প্রাকৃতিক সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারকে অবশ্যই এর সমাধান করতে হবে। Rohingya crisis emanated from Myanmar. ইয়াসিন রানা, এটিএন বাংলা। গণ অভ্যুত্থানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে 50,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর আশাবাদ জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে অসহিংসতা দেখা যাচ্ছে নির্বাচনের আগে তা থাকবে না। তিনি জানান, সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন করার উদ্যোগ নিচ্ছে সরকার। এদিকে রাস্তা বন্ধ করে চলাচলের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে গাজীপুরের পুলিশ কমিশনারকে। রিপোর্ট মাহবুব কবির চপলের। প্রধান নির্বাচন কমিশনারের সামনে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা আলোচনার সৃষ্টি করেছে। সীমানা নির্ধারণের আলোচনাতে যখন তারা মারামারিতে জড়িয়েছেন, তখন নির্বাচনের সময় পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে কিছুটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করছেন, ভোটের আগে রাজনৈতিক দলগুলো সহিষ্ণু আচরণ করবে আর সরকার একটি ভালো নির্বাচন উপহার দেবে। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। এর হলো মেইন জনগণ। আমি সবসময় বলি, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। এদিকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিটি পিস্তল উদ্ধারে দেয়া হবে 50,000 টাকা, চায়না রাইফেলে 1 লাখ টাকা, এসএমজি 1.5 লাখ টাকা, এলএমজি 5 লাখ টাকা ও প্রতিটি গুলি উদ্ধারে দেয়া হবে 500 টাকা করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তার নামেও চাঁদাবাজি করছে একটি চক্র, তাদের ধরিয়ে দিলেও মিলবে পুরস্কার। যত উদ্ধারে কত টাকা যাবে, যদি আপনি 2টা অস্ত্র হাতিয়ার ধরেন একটা এলএমজি উঠে দিলে তো একবারই 5 লাখ টাকা পেয়ে যাবে। ইন্টারপোলের মাধ্যমে আমরা আনা। আরেকটা জিনিস জানেন যে বিজিবি বিএসএফ সাথেও কিন্তু একটা থাকে, যারা ওই দেশি, যেমন ধরো আমাদের অনেক সময়
এই যারা স্পেশালি জেলে এরা ধরা পড়লে এও কিন্তু প্রপার চ্যানেলে পাঠানো একটা নিয়ম থাকে, এটার ক্ষেত্রেও আমরা ওইভাবে আসামিকে ধরে আনার ব্যবস্থা করা হবে। নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয় এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিছি। এই চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাদি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। উপদেষ্টা জানান, রাস্তা বন্ধ করে চলাচলের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে গাজীপুরের পুলিশ কমিশনারকে। ওই পুরস্কার, এই পুরস্কারের মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তার বক্তব্যকে খণ্ডিত করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেন বিএনপির এই নেতা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানের বিচারের দাবিতে তার সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। মনির হোসেন তপুর রিপোর্ট। 3 আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানের সম্প্রতি একটি গণমাধ্যমের অনলাইনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে। বিভিন্ন মহল থেকে জানানো হয় তীব্র প্রতিবাদ। বিতর্কিত এই বক্তব্যের প্রতিবাদে সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করে একদল ছাত্র জনতা। হাসিনার আমলে রাজাকারের নাতি বলার কারণে যে হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিয়েছি, সেখানে এই ফজুকে সে ফ্যাসিস্টকে পুনর্বাসনের চেষ্টা করছে, তার কথার বহিঃপ্রকাশ। আমাদেরকে প্রশ্ন রাজাকারের বাচ্চা বলে, আমাদের 24-এর শক্তিকে কালো শক্তি বলে, আমরা নাকি অভিনেতা। তো আমরা এখানে অভিনয় করতে আসছি, আমরা তাদেরকে অভিনয়টা কেমন করে করতে হয় এটা শিখাইতে আসছি। নিজের অবস্থান তুলে ধরতে সুপ্রিম কোর্টের সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তাহীনতার কথা জানান ফজলুর রহমান। তিনি দাবি করেন, ফ্রান্স থেকে জামায়াতপন্থী 2 জন ইউটিউবার তাকে হত্যার হুমকি দিয়েছে। আমি জামাত, শিবির, মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলবো। এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব দিবে, আমি তাদের জবাব দিব। এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই। জামাতের একজন ইউটিউবার সে আমাকে বলছে যে ফজলু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে। বিএনপির পক্ষ থেকে দেয়া কারণ দর্শানোর নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, দলের দেয়া নোটিশের জবাব দেবেন তিনি। মালিক বলতে পারে, ভাই আপনাকে বাসা ভাড়া দিলে আমার বাড়িঘর পুড়িয়ে ফেলবে, ভাঙে, যেটা করতেছে মব। 2 হইল আমি আমার জীবন নিয়ে চিন্তিত যতটা, তার চেয়ে আমার স্ত্রী আজকে দেখেন আপনি বৈশা আছে, আমার সন্তানরা ওখানে থাকে। সেই ধরনের অপরাধ করতে কি যেটা হইলো বেইলেবল সেকশন না, আমাকে তারা জেলখানায় পাঠিয়ে দেয়। তারা আমার বিরুদ্ধে মামলা, আমি কি অপরাধ করছি তারা বলুক, তা তো সেটাও বলে না। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গণমাধ্যমে নানা মন্তব্য করে আলোচিত সমালোচিত হন ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।